আসসালামু আলাইকুম। ড্রাইভার প্রোভাইডার বিডির ভালো ড্রাইভার ভালো মালিক সিরিজের ৪১তম পর্বে আজকে কথা বলবো ডিউটি টাইম স্পষ্ট করে জেনে নেওয়া এবং জানানো কেন জরুরি। আমাদের অনেকগুলো চাকরি নষ্ট হয়েছে শুধুমাত্র ডিউটি টাইমের উল্টাপাল্টা হওয়ার কারণে। মালিক আগে ভালো করে জানায়নি, ড্রাইভারও ভালো করে জেনে নেয়নি। ২-৩ দিন ডিউটি করার পরে বা ১ মাস ডিউটি করার পরে তার মনে হয়েছে যে ডিউটি টাইম বেশি, মালিক বেশি খাটাচ্ছে, এর জন্য চাকরি ক্যানসেল। তো ড্রাইভিং চাকরির ক্ষেত্রে ডিউটি টাইম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা আসলে দেখা যায় যে চাকরি ঠিক হয়ে যাওয়ার পরে অনেক সময় এটা পরিষ্কার ধারণা না থাকার ফলে মালিক এবং ড্রাইভারের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং চাকরি ক্যানসেল হয়ে যায়। তো এটা আমরা চাই না। এইজন্য এই ব্যাপারটা কেন গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিচ্ছি যেন আপনারা কাজ ঠিক করার আগে এটা জেনে নিতে পারেন। এক হলো আপনি চাকরি জয়েন করার আগে অবশ্যই প্রতিদিন কত ঘন্টা কাজ করতে হবে, কখন কাজ শুরু করতে হবে, কখন শেষ হবে এই ব্যাপারগুলো মালিক পক্ষ থেকে এবং ড্রাইভার থেকে সুন্দর করে পরিষ্কার করে জেনে নিবেন। এতে কি হয় যে প্রস্তুতি নিতে সহজ হয়। ভুল বোঝাবুঝির একটা ব্যাপার কমে যায়। তাহলে হয় কি, যদি এটা পরিষ্কার থাকে তাহলে আ মালিক অনেক সময় মনে করেন যে ড্রাইভার সারাদিন হয়তো ডিউটিতে থাকবেন। আবার ড্রাইভার অনেক সময় ভাবেন যে আমি হয়তো নির্দিষ্ট কয়েক ঘন্টা কাজ করব, বাকি সময় আমি অন্য কিছুতে এনগেজ থাকবো। এই ব্যাপারগুলা পরিষ্কার থাকলে পরবর্তীতে ভুল বোঝাবুঝি হবে না। ব্যক্তিগত একটা পরিকল্পনার ব্যাপারে যখন আমরা কিছু করতে চাই যে একটা ড্রাইভারের ব্যক্তিগত জীবন, পারিবারিক দায়িত্ব, ডিউটির সময় যদি পরিষ্কার থাকে তাহলে সে ধরে নিতে পারে যে হ্যাঁ, আমি এই সময় চাকরি করব, অন্য সময় আমি হচ্ছে আমি পরিবারকে সময় দিব বা নিজের ব্যক্তিগত কিছু কাজ থাকতে পারে। পরিবারের সাথে সময় দেওয়ার একটা ব্যাপার থাকে। আর অতিরিক্ত ডিউটির ব্যাপারে একটা ব্যাপার থাকে যে অনেক সময় দেখা যায় যে অনেক মালিক অতিরিক্ত ডিউটি করান এবং মনে করেন যে এটা তো এমনি, এমনি করা উচিত। তো এইটার সময় হয় কি যে একটা ঝামেলা তৈরি হয়। অতিরিক্ত সময় কাজ করলে তার নিয়ম কি হবে এটা ঠিক করা উচিত। তার অতিরিক্ত পারিশ্রমিক কি হবে এবং কত হবে সে ব্যাপারে পরিষ্কার ধারণা থাকা উচিত। এবং এইটা থাকলে পেশাদারিত্ব এবং হচ্ছে মালিক হিসেবে নিজের সুনামটা বজায় থাকে। এইটা থাকলে দেখা যায় পরবর্তীতে মালিক এবং ড্রাইভারের মধ্যে যে কি দায়িত্ব থাকবে ২ পক্ষের সেটা পরিষ্কার থাকে এবং সেইভাবেই ঠিকমতো পালন করা যায় এবং কেউ কারো উপর জুলুম করতে পারে না। আর ড্রাইভিং চাকরিতে যে শুধুমাত্র বেতন তা কিন্তু নয়। এটা ডিউটি টাইমেও একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই কাজ শুরু করার আগে ডিউটির ব্যাপারে পরিষ্কারভাবে জেনে নেওয়া, মালিক পক্ষ থেকে আ জানিয়ে দেওয়া এটা হচ্ছে একদম সচেতন আ আ এবং পেশাদার ড্রাইভার এবং হচ্ছে মালিকের গুরুত্বপূর্ণ একটা কাজ।